ওকে, আমরা ইউটিউব এসইওর আজকে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা কথা বলবো। যে গত ক্লাসে আমরা ইউটিউব এসইওর টাইটেল কিভাবে অপটিমাইজ করতে হবে সেই বিষয়টা আমরা দেখেছিলাম। এবং দেখেছিলাম হচ্ছে ডেসক্রিপশন আমরা কিভাবে নিতে পারি, কোথা থেকে নেব, চ্যাট জিপিটি থেকে আমরা কিভাবে নিতে পারি, এবং হলো থাম্বনেল ডিজাইন, তাই না? এই তিনটা বিষয় নিয়ে আমাদের গত ক্লাসে কথা হয়েছে। তাহলে আমরা জানি যে একটা ভিডিওর কমপ্লিট এসইও হবে তখন যখন আপনি টাইটেল অপটিমাইজেশন, ডেসক্রিপশন অপটিমাইজেশন, থাম্বনেল, দেন ভিডিও ট্যাগ, দেন হচ্ছে এই যে চেকলিস্ট যে বিষয়টা আছে, এই চেকলিস্টের পার্টটা আপনি কমপ্লিট করবেন। দেন এইখানে আপনি 100-র মধ্যে আপনাকে 70 অ্যাটলিস্ট স্কোর করতে হবে, তাহলে আপনার একটা ভিডিও কমপ্লিট এসইও কমপ্লিট হয়ে যাবে, ডান হয়ে যাবে। দেন আমরা আজকে কথা বলবো যে এই যে ভিডিও ট্যাগ সেকশনটা, দেখেন এই ভিডিওতে এই ভিডিওতে তিনটা ট্যাগ দেখাচ্ছে, র্যাঙ্ক ট্যাগ হিসেবে তিনটা কাউন্ট হয়েছে। ইউটিউব অ্যালগোরিদম এই এই ভিডিওটাতে এই ভিডিওতে তিনটা র্যাঙ্ক ট্যাগ দিয়েছে। তিনটা র্যাঙ্ক ট্যাগ কি? কোন তিনটা র্যাঙ্ক ট্যাগ? কারণ এখানে তো অনেকগুলো ট্যাগ দেখতে পাচ্ছি আমরা, এখানে অনেকগুলো ট্যাগ আছে, তার মধ্যে তিনটা ট্যাগকে ইউটিউব র্যাঙ্ক ট্যাগ হিসেবে গণ্য করছে। সেটা হচ্ছে এই যে ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং, এটা ইউটিউব এসইও ক্লায়েন্ট হান্টিং এটা, হ্যাঁ। দেন ইউটিউব এসইও এটা একটা, এবং হচ্ছে ইউটিউব এসইও বায়ার এটা একটা। এই তিনটা ট্যাগকে র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট করছে, বাকিগুলোকে কিন্তু র্যাঙ্ক ট্যাগ হিসেবে কাউন্ট করে নাই। আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ তিনটা কাউন্ট হওয়ার ফলে আমরা যদি একটু এই ডান দিকে একটু খেয়াল করেন, যে এইখানে দেখেন র্যাঙ্ক ট্যাগ 5-এর মধ্যে 3 দেখাচ্ছে, 5-এর মধ্যে 3 দেখাচ্ছে। দেন আমরা অ্যাটলিস্ট দুইটা করবো, অ্যাটলিস্ট দুইটা। আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ কি এগুলো নিয়ে আমরা পরে কথা হবে, যেহেতু র্যাঙ্ক ট্যাগ দেখতে পাচ্ছি ভিডিওতে, যার আসলে আমি কথা বললাম যে র্যাঙ্ক ট্যাগটা কি বা কোনটা র্যাঙ্ক ট্যাগ। আচ্ছা, এখন আমরা এই ভিডিওটা এসইও করার জন্য, আমরা এই ভিডিওর জন্য যে ট্যাগগুলো আমরা পাবো, কোথা থেকে ট্যাগগুলো আমরা নিব? একটা ভিডিওতে মিনিমাম আমাদের ট্যাগ দিতে হবে 20টা, মিনিমাম ট্যাগ দিতে হবে 20টা। তাহলে এই 20টা ট্যাগ আমরা পাবো কিভাবে? যদি আমরা ভিডাইকিউর পেইড ভার্সন ব্যবহার করি, তাহলে ভিডাইকিউর পেইড ভার্সন থেকে আমরা খুব সহজেই র্যাঙ্ক ট্যাগ পাবো। আমি আগামী ক্লাসে আমি দেখাবো ভিডাইকিউ এবং টিউববিডির যদি প্রো লাইসেন্স থাকে, তাহলে আপনি যদি ভিডাইকিউর এবং টিউববিডির প্রো লাইসেন্স থাকে, তাহলে আপনি খুব সহজেই কিভাবে ট্যাগগুলো নিতে পারবেন সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। তাহলে আমরা যারা এই ভিডাইকিউ যারা আমরা ফ্রিতে ব্যবহার করব, আমরা কিভাবে ট্যাগ নিতে পারি ভিডিও রিলেটেড? কারণ এইখানে যে আমাদের মিনিমাম 20টা ট্যাগ দিতে হবে, 20টা ট্যাগের কিন্তু কম দেওয়া যাবে না, মিনিমাম আপনাকে 20টা ট্যাগ দিতে হবে। এবং এই 20টা ট্যাগ যে আপনি এখানে দিবেন, অবশ্যই ভিডিও রিলেটেড হবে, ভিডিও রিলেটেড এবং টাইটেলের উপর ভিত্তি করে। এই যে টাইটেল, টাইটেল এবং ভিডিও রিলেটেড আপনাকে 20টা ট্যাগ দিতে হবে। যদি টাইটেল টাইটেলের উপর ভিত্তি করে এবং ডেসক্রিপশনের ভিত্তি করে যদি আপনি ট্যাগ না দেন, তাহলে এই জায়গাতে আপনার স্কোর কমে যাবে। দিন শেষে ক্লায়েন্ট কিন্তু দেখবে স্কোর। আপনি যে এসইও রিপোর্টটা জমা দিবেন, ক্লায়েন্ট কিন্তু দেখবে স্কোর, ঠিক আছে? ক্লায়েন্ট দেখবে যে স্কোর খুব ভালো, 100-র মধ্যে 70, 80, 90, 95। ক্লায়েন্ট ধরে নেবে যে ভিডিওটা কমপ্লিট ভালো ভালো, মানে ভালো এসইও হয়েছে আর কি, হ্যাঁ। কারণ আমরা একটা ভিডিও কমপ্লিট যখন এসইও করি, তখন কিন্তু আমরা স্কোরটাই দেখতে পাই, আমরা কিন্তু রাতারাতি ভিউজ পাই না। তাহলে ক্লায়েন্ট বুঝবে কিভাবে তার ভিডিওটা মানে তার ভিডিওটা এসইও হয়েছে? এই স্কোর দেখে। তাহলে স্কোরটা যদি আপনি ইমপ্রুভ করতে চান, তাহলে টাইটেলের উপর, ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আপনাকে এখানে 20টা ট্যাগ দিতে হবে। তাহলে এখন আমরা আসেন দেখি যে আমরা ট্যাগ কোথা থেকে নিতে পারি। আচ্ছা, এইখানে আমরা ট্যাগ নিতে পারি আমাদের ক্লায়েন্ট যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিল, সেই ক্লায়েন্টের ভিডিও দেওয়ার আগেই আরো অনেক মানুষ ইউটিউব ভিডিও দিছে, দিছে কিনা? দিছে। আচ্ছা, আমরা ক্লায়েন্টের ভিডিওর যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটরের ভিডিও ট্যাগ থেকেও আমরা ট্যাগ নিতে পারি। ক্লায়েন্টের ট্যাগের সাথে আমার ক্লায়েন্টের দেয়া ট্যাগ যদি মিলে যায়, তাহলে এখানে কপিরাইট ইস্যু নেই। বিষয়টা মনে রাখেন, অন্যের ট্যাগ যদি আপনি কপি করে ভিডিওর ট্যাগ সেকশনে রাখেন, তাহলে এখানে কোনো সমস্যা বা কপিরাইট কোনো কিছু ঘটবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা যদি, যেহেতু আমরা কিডস হাউস ড্রয়িং নিয়ে কথা বলছিলাম, আমরা যদি কিডস হাউস ড্রয়িং এর মধ্যে যাই, এই যে কিডস হাউস ড্রয়িং এর মধ্যে আসার পর এই যে ভিডিওগুলো যে দিছে, যারা দিয়েছে তারা তো ট্যাগ দিয়েছে, তাই না?
তাহলে আমরা এই ভিডিওগুলো যেগুলো খুব ভিউ পেয়েছে যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমরা 5 থেকে 6টা বা 2 থেকে 3টে আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনি ওপেন করলে আপনি যদি নিচের দিকে আসেন, তাহলে আপনি কিন্তু ট্যাগগুলো দেখতে পাবেন, সেই ভিডিওতে দেওয়ার ট্যাগগুলো, এই যে সেই ভিডিওতে দেওয়ার ট্যাগগুলো। তাহলে আমার ক্লায়েন্টের ভিডিওটাও হলো হাউস ড্রয়িং, এই ভিডিওটাও হাউস ড্রয়িং। তাহলে এই ভিডিওতে যে ট্যাগগুলো ব্যবহার করছে, এই ট্যাগগুলো তো হচ্ছে আমার ক্লায়েন্টের ভিডিওতেও দেয়া দরকার, তাই না? কারণ একই নিশের উপর ভিডিও। তাহলে এ আগে দিয়েছে, এই ভিডিওটা ইউটিউব চ্যানেল আগে দিছে, আমার ক্লায়েন্ট পরে দিছে, তার মানে যে এই ট্যাগগুলো আমরা নিতে পারবো না, বিষয়টা এরকম না। তাহলে এখানে আমরা যে ট্যাগগুলো নিব, কোনগুলো ট্যাগ নিব যেগুলো আমার ভিডিও রিলেটেড, একদম ভিডিওর সাথে যায়, সেই ট্যাগগুলো। এই যে হাউস ড্রয়িং, এটা এটা নিতে পারি। হাউ টু ড্র এ হাউস, এটা নিব। স্টেপ বাই স্টেপ ড্রয়িং, ড্রয়িং টিউটোরিয়াল, ইজি ড্রয়িং, হাউ টু ড্র স্টেপ বাই স্টেপ, হাউস ড্রয়িং ফর কিডস, থিংস টু ড্র ইজি, এটা দরকার নাই যেহেতু হাউস ড্রয়িং এর উপর এটা যায় না। তারপর ড্রয়িং এ হাউস, এটা নেব। সিম্পল হাউস ড্রয়িং, এটা নেব। দেখেন এই ভিডিও থেকেই আমরা 5 থেকে 6টা ট্যাগ কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের ভিডিও রিলেটেড। এই জিনিসের দিকে হাউস ড্রয়িং, তাহলে এটাও নিতে পারি। এই যে হাউ টু ড্র এ হাউস স্টেপ বাই স্টেপ, এটা আমরা নেব। তাহলে কি এই ভিডিওটা থেকেই আমরা ট্যাগগুলো কিন্তু একাধিক নিতে পারি। এখন আমরা কি করব, জাস্ট এই যে এই ট্যাগগুলো কপি করবেন, এভাবে সিলেক্ট করবেন, এই সিলেক্ট করেন, দেন কপি। এখন আপনি আপনার ক্লায়েন্টের ভিডিওর ট্যাগ সেকশনে আপনি বসাই দেন। এই যে বসাই দিলাম। এইভাবে আপনি ট্যাগগুলো নিতে পারেন কম্পিটিটরের ভিডিও থেকে। কারণ এখানে কোনো কপিরাইট ইস্যু নাই, নিলেও কোনো সমস্যা নেই, ক্লায়েন্টও কিছু বলবে না, দেন ভিডিওর যার ভিডিও থেকে নিলেন তারও কিছু বলার নাই, বা ইউটিউবও আপনাকে কিছু বলবে না, কারণ আপনার ভিডিও রিলেটেডই তো আপনি ট্যাগ নিলেন। আচ্ছা, তাহলে এটা হলো কম্পিটিটরের ভিডিওর ট্যাগ সেকশন থেকে আমরা ট্যাগ নিতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব র্যাপিড ট্যাগ সেকশনে। র্যাপিড ট্যাগ, হ্যাঁ, মনে রাখেন সাইটটার নাম র্যাপিড। র্যাপিড ট্যাগস আমি আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলাম, অনেকে আপনারা এগুলো জানেন। র্যাপিড ট্যাগস জেনারেটর, আমি এই সাইটের লিঙ্কটা আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা হলো যে এই আমরা র্যাপিড ট্যাগ থেকে আমরা ট্যাগ নিতে পারি খুব সহজেই। র্যাপিড ট্যাগ ওয়েবসাইটের মধ্যে আসলাম, আমরা আরো বেশ কিছু অনলাইন সাইট আছে, ট্যাক্স ট্যাগ জেনারেটর সাইট আছে যেখান থেকে নেওয়া যায়। বাট র্যাপিড ট্যাগটা বেশি প্রচলিত, ভালো পরিমাণে ট্যাগ জেনারেট করতে আমাদের সাহায্য করে। এইটা শুধুমাত্র ট্যাগ জেনারেট করতেই আমাদের, বা এই সাইটের কাজই হলো ট্যাগ জেনারেট করা। ঠিক আছে, তো এই র্যাপিড ট্যাগ সাইটে আমাদের এসে এই যে ইন্টারিওর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগ, আমাদের এখানে কি করতে হবে, এখানে এই যে দেখেন ট্যাগ জেনারেটর, এখানে সাইন ইন সাইন আপ কোনো কিছুই করতে হবে না। জাস্ট আপনি যে ভিডিওর উপর আপনি ট্যাগটা চাচ্ছেন, সেই ভিডিওর টাইটেলটা আপনি এখানে দিয়ে দেন। মানে আমরা যে ভিডিওর উপর ট্যাগ চাই, সেই ভিডিওর টাইটেলটা, মানে আপনি যে ক্লায়েন্টের ভিডিওর ট্যাগ জেনারেট করবেন, ক্লায়েন্টের ভিডিও যে আপনি এসইও করবেন, ক্লায়েন্টের ভিডিও টাইটেল আপনি লিখছেন না? অবশ্যই তো লিখছেন আগে, তাই না? সেই সেটাই তো, টাইটেলটা তো অবশ্যই আপনি লিখছেন। আমরা তো টাইটেল ডেসক্রিপশন থাম্বনেল করার পর তো আমরা ট্যাগ জেনারেট করবো, তাহলে আমাদের অবশ্যই তো ভিডিও টাইটেলটা আমরা লিখছি বা রেডি করছি, সেই টাইটেলটা আপনি কপি করে এই রেপিড ট্যাগের এই এই সার্চ বারে আপনি ফেলে দেন। দেওয়ার পর আপনি ইন্টার দেন। তাহলে এই র্যাপিড ট্যাগ জেনারেটর সাইট আপনার টাইটেলের উপর ভিত্তি করে আপনাকে ট্যাগগুলো দিবে। তাহলে আমাদের কিসের উপর ট্যাগ দরকার? টাইটেলের উপর ট্যাগ দরকার, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখন এইখানে যে ট্যাগগুলো দিলো, দেখেন এগুলো কি আপনার ভিডিও রিলেটেড কিনা। দেখেন এই যে হাউস ড্রয়িং 100 রিলেটেড, ইজি হাউস ড্রয়িং একদম রিলেটেড, ইজি ড্রয়িং নিতে পারেন নাও নিতে পারেন, ড্রয়িং নেওয়া যাবে, ড্রয়িং টিউটোরিয়াল নেওয়া যাবে, ড্রয়িং ফর কিডস নেওয়া যাবে, হাউ টু ড্র এ হাউস নেওয়া যায়, ড্রয়িং এ হাউস নেওয়া যায়, ডিরেক্টেড ড্রয়িং এটা দরকার নেই, হাউস ড্রয়িং ফর কিডস নেওয়া যায়, ড্রয়িং হাউস ইজি নেওয়া যায়, স্টেপ বাই স্টেপ ড্রয়িং নেওয়া যায়, দেন ড্রয়িং আইডিয়া দরকার নেই। ঠিক আছে, ড্রয়িং হাউস একদম নেওয়া যায়, হাউস ড্রয়িং স্টেপ বাই স্টেপ নেওয়া যায়, ইজি ড্রয়িং আইডিয়া নেওয়া যায়, হাউস ড্রয়িং ইজি নেওয়া যায়। তাহলে দেখেন সে আমাকে হাউস ড্রয়িং ভিডিও একদম নেওয়া যায়, হাউ টু ড্র এ হাউস ইজি, দেখেন এই আমাকে 10 থেকে 12টা ট্যাগ দিচ্ছে, যেটা আমার ভিডিও রিলেটেড একদম নেওয়া দরকার। তাহলে আপনার এই যে র্যাপিড ট্যাগ ভিডিও কম্পিটিটর, যে ক্লায়েন্টের ভিডিও যে কম্পিউটার আছে, তারা সেই ভিডিও কম্পিটিটর এবং র্যাপিড ট্যাগ থেকে কিন্তু আমরা অনায়াসে ট্যাগ জেনারেট করতে পারতেছি, ভিডাইকুর পেইড ভার্সন ছাড়াই। ভিডাইকুর পেইড ভার্সনও কিন্তু ভাই আপনাকে এই ট্যাগগুলোই দিবে। আমরা ভিডাইকিউর পেইড ভার্সন থেকেও ট্যাগ জেনারেট করা দেখবো, যে কিভাবে ভিডাইকিউর পেইড ভার্সন থেকে
টিউবিডি পেইড ভার্সন থেকে আমরা ট্যাগ জেনারেট করতে পারি, সেটাও আমি দেখাবো, কিন্তু এই ট্যাগগুলোই আপনাকে দিবে। এই রেফিট ট্যাগ আমাকে যেটা দিল, ভিজুয়াল কম্পিউটার থেকে আমরা 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 যেটা নিলাম, এই ট্যাগগুলোই দিবে। তাহলে রেফিট ট্যাগ থেকে আমরা নিতে পারি, এই ট্যাগগুলো আপনি এখন কপি করেন, অথবা এই যেভাবে এভাবে সিলেক্ট করেন। আচ্ছা, এভাবে সিলেক্ট হচ্ছে না, তাহলে নিচের দিকে যে কপি বাটনটা আছে, আই এগ্রি করে দিই, এই যে কপি ট্যাগে ক্লিক করলে সবগুলো কপি হয়ে গেল। এখন আপনার যেগুলো নেওয়া দরকার সেগুলো আপনি বাস কি কি করবেন, আপনি গুগল ডক্সে চলে আসেন। গুগল ডক্সে এসে গুগল ডক্সে রাখেন, ডক্সে রেখে আপনার যেটা যেটা নেওয়া যায় সেটা সেটা আপনি নেন, যেটা যেটা নেওয়া যায় না সেটা আপনি কেটে দেন। ডক্স ওপেন করে নিলাম, সবগুলো ট্যাগ আমি এখন পেস্ট করে দিচ্ছি এখানে। এখন এখান থেকে আপনি এই যে হাউ হাউ ড্রয়িং হাউস ড্রয়িং কপি করলাম, ক্লায়েন্টের ভিডিওতে যে পেস্ট করে দেবো। এই এইভাবে আপনাকে কাজটা করতে হবে। তো এভাবে আমরা তাহলে র্যাপিড ট্যাগ ওয়েবসাইট থেকেও ট্যাগ জেনারেট করতে পারি। আচ্ছা, এখন আসেন আমরা চ্যাট জিপিটি থেকেও ট্যাগ জেনারেট করতে পারি। চ্যাট জিপিটিকে বললেও আমাদের চ্যাট জিপিটি আমাদের ভিডিও ওয়াইজ সে আমাকে ট্যাগ দিবে, সেই ট্যাগগুলো আমরা দিতে পারি। আচ্ছা, আমরা চ্যাট জিপিটির মধ্যে চলে যাই, chat.openai.com, দেন আসলাম। আসার পর তাকে যা শুধু বলবেন যে গিভ মি, বা রাইটে গিভ মি এ 30 ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট, কোন বিষয়ের উপর, কিডস হাউস, কিডস হাউস ড্রয়িং। ঠিক আছে, গিভ মি এ হাই ভলিউম, তাই আপনি যে এটা এভাবে বলে দেন তাহলে আরো ভালো হয়। গিভ মি এ হাই ভলিউম, হাই ভলিউম। হাই ভলিউম লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ট্যাগগুলো দিয়ে বেশি সার্চ করা হয়, হ্যাঁ, সেই ভলিউম স্প্রিংটি মানে মিস্টেক হয়ে গেছে, যাই হোক। গিভ মি এ গিভ মি এ হাই ভলিউম 30 ইউটিউব ভিডিও ট্যাগ, আমার লাগবে 20টা, আমরা দিলাম তাকে 30, যে তুমি আমাকে 30 দাও, আমি সেখান থেকে 10টা, আমি 20টা আমরা নেব, তাকে তোমরা 40টা বলতে পারো, সে 40টাই দেবে। তাহলে আমরা কিভাবে লিখবো, গিভ মি এ হাই ভলিউম। হাই ভলিউম লেখার উদ্দেশ্য হলো যে ট্যাগগুলো বেশি পরিমাণে সার্চ ভ্যালু, ঠিক আছে, যে ট্যাগগুলো দিয়ে বেশি সার্চ হয় সেটাই হলো হাই ভলিউম। 30 ইউটিউব ভিডিও ট্যাগ অ্যাবাউট কিডস হাউস ড্রয়িং, এই বিষয়ের উপর। আমাদের এখানে ইন্টার দিয়ে দিই বা এখানে ক্লিক করি, তাহলে আমাকে সে সুন্দর করে 30, দেখেন এই এই একই ট্যাগগুলো, কিন্তু যে ট্যাগগুলো আপনাকে র্যাপিড ট্যাগ সাইট দিল, যে ট্যাগ আমরা ভিডিও ডেসক্রিপশন মানে কম্পিউটারের ভিডিও থেকে যেগুলো নিলাম, একই ধরনের ইয়া দিল, কিন্তু সেও কিন্তু আমাকে একই ট্র্যাক দিচ্ছে, কারণ ভাই হাউস ড্রয়িং এর উপর এই কিওয়ার্ডগুলো দিয়েই মানুষ ইউটিউবে সার্চ করবে, আদারওয়াইজ কোনো কিছু নেই। যেমন কিডস হাউস ড্রয়িং, house drawing for kids, easy house drawing, how to draw a house drawing step by step, simple house drawing for kids, easy drawing for kids, house sketch for kids, cute house drawing, how to draw a home drawing for kids, একদম সবগুলো কমন, মানে একদম হচ্ছে ভিডিও রিলেটেড, একদম ভিডিও রিলেটেড। তাকে আমরা বলার মাত্রই সে আপনাকে ট্যাগগুলো দিয়ে দিল। তাহলে এখান থেকেও আপনি ট্যাগ নিতে পারেন। তাহলে দেখেন, তিনটা সাইট থেকে আমরা ট্যাগ জেনারেট করে দেখলাম, ভিডিওর কম্পিটিটর চ্যানেলের, ভিডিওর কম্পিটিটর, র্যাপিড ট্যাগ, চ্যাট জিপিটি। যদিও বা আপনি চ্যাট জিপিটি থেকে ইউজ করলেই দ্যাটস এনাফ, আর কোনো কোথাও আপনার র্যাপিড ট্যাগও যাওয়ার দরকার নেই, আপনার ভিডিওর কম্পিউটার সাইটে যাওয়ার দরকার নেই, এই চ্যাট জিপিটি থেকে নেবেন আর আপনি ভিডিওর ট্যাগ সেকশনে বসাবেন। তাহলে আপনার ভিডিওর পেইড ভার্সনের প্রয়োজনই নেই। যদি আপনি এইভাবে কাজ করেন, এইভাবে যদি আপনি ব্যবহার করেন, এই যে আমি বলছিলাম যে আপনারা যদি ভিডিওর ফ্রি ভার্সন ব্যবহার করেন, তাহলে কি করতে হবে, একটু খেটে খেতে হবে, মানে একটু পরিশ্রম করতে হবে, একটু সময় বেশি লাগবে। আর ভিডিওর পেইড ভার্সনে আমরা এই একদম সহজেই এই ভিডিওর এই ট্যাগ সেকশনের মধ্যেই আমরা অসংখ্য ট্যাগগুলো পাবো, যেগুলো আমরা জাস্ট ক্লিক করব বসে যাবে, ক্লিক করবো বসে যাবো, সেটা আমরা আগামী ক্লাসে দেখবো। তাহলে আমরা তিনটা সাইট থেকে ট্যাগ জেনারেট করা শিখলাম, আপনারা কি বুঝলেন কিনা? ট্যাগ নিয়ে কি কনফিউজড আরো থাকলো, যে ক্লায়েন্টের ভিডিওতে কেমন ট্যাগ দেব, কি ট্যাগ দেওয়া উচিত, আমরা কি বুঝলাম ভাই? এই পন্থাটা সকলে ইউজ করে, ইভেন এটা সকল বলতে কি এটা 100 জনের মধ্যে 100 জনই ইউজ করে, হ্যাঁ। যারা ভিডিওর পেইড ভার্সন ব্যবহার করে না তারা এইভাবেই করে। আর ভিডিওর পেইড ভার্সন ব্যবহার করলে আমরা খুব ইজিলি ভিডিও থেকে খুব ইজিলি নিতে পারবো, সেটা আমরা তো দেখবোই, হ্যাঁ, নেক্সট ক্লাসে। আচ্ছা, তাহলে আমাদের ভিডিওর একটা ভিডিও কমপ্লিট এসইও করার জন্য যে আমাদের ট্যাগ দরকার ছিল,
সেই ট্যাগ তাকে আমরা টপিক দিলেই চ্যাট জিপিটি দিচ্ছিল। আর র্যাপিড ট্যাগ সাইড হচ্ছে ভিডিও টাইটেল দেওয়া মাত্রই সেই টাইটেলের উপর ডিপেন্ড করে আমাকে ট্যাগ দিচ্ছে যেগুলো আমার দরকার। আর ভিডিওর কম্পিটিটর থেকেও আমরা ট্যাগ নিতে পারি, কারণ আমার ভিডিও তার ভিডিও একই, সে যে ট্যাগগুলো দিছে সে তো রিসার্চ করে দিছে, তাই না? সেখান থেকেও আপনারা নিতে পারেন। এখন কোনটা থেকে নেবেন? আমি আপনাকে বলবো সময় বাঁচানোর তাগিদে চ্যাট জিপিটি থেকে নেওয়াটাই ভালো হবে। চ্যাট জিপিটি আপনাকে যে ট্যাগগুলো দিচ্ছে একদম একুরেট ট্যাগ দিচ্ছে, এবং আপনি তো ট্যাগগুলো পড়লেও তো বুঝতে পারতেছেন যে এই ট্যাগগুলো আপনার ভিডিও রিলেটেড কিনা। আশা করি কমপ্লিটলি বুঝে গেলেন। এখন নেক্সট পার্টে আমরা আসি। আমরা তো এই যে এখানে যে ট্যাগগুলো দেব, ট্যাগগুলো দেওয়ার ফলে ট্যাগগুলো দেওয়ার ফলে আমাদের এখানে একটা স্কোর দেখাবে, হ্যাঁ। এইদিকে আমাদের একটা স্কোর দেখাবে, 100-র মধ্যে দেখাচ্ছে হলো 48.5, হ্যাঁ। তো এই স্কোরটাকে আমরা 100-র মধ্যে মিনিমাম 70 করতে হবে। তাহলে আমরা কিভাবে 70 করব, দেন কিভাবে আমরা এটাকে র্যাঙ্কিংটাকে গ্রো করতে পারি, আসেন আমরা এখন এই বিষয় নিয়ে কথা বলি। তাহলে আমাদের ভিডিও এসইও টাইটেল অপটিমাইজেশন কমপ্লিট হয়ে গেল, ডেসক্রিপশন হয়ে গেল, থাম্বনেল হয়ে গেল, ভিডিও ট্যাগ সেকশন হয়ে গেল। এবং র্যাঙ্ক ট্যাগ কিভাবে ভিডিওতে আমরা নিতে পারবো, র্যাঙ্ক ট্যাগ কিভাবে কাউন্ট করে, এই ভিডিওতে র্যাঙ্ক ট্যাগ না আসলে আমরা কোন উপায়ে আমরা র্যাঙ্ক ট্যাগ পাবো, এই বিষয়বস্তুগুলো নিয়ে কথা হবে স্টেপ বাই স্টেপ। তাহলে আমরা এখন এই বিষয়গুলোতে আমরা জানি, এগুলো যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এগুলোতে আমরা প্রথম দিনেই আমরা ভিডিও আপলোডের সময় কথা বলছি, তাহলে এখানে আর নতুন করে কিছু বলার নেই, তাই না? এখন আমরা আসেন এই এই চেকলিস্ট নিয়ে কথা বলি। চেকলিস্ট এবং এই যে ট্যাগ কাউন্ট, এই এগুলো যে বলতেছে এগুলো নিয়ে কথা বলি। সর্বপ্রথম কথা বলি চেকলিস্ট। চেকলিস্ট হলো, চেকলিস্ট বিষয়টা কি দেখেন, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে বলতেছে যে এইখানে আমরা অ্যাটলিস্ট আটের মধ্যে আমরা 6 করব, হ্যাঁ। অ্যাটলিস্ট 8-এর মধ্যে 6 করব। আচ্ছা, তাহলে আমরা কি কি করতে পারি কি কি করতে পারবো না সে বিষয়টা বলছেন। চেকলিস্ট এখানে 8-এর মধ্যে 6 করতে পারবো, সেটা কিভাবে দেখেন। অ্যাটলিস্ট ওয়ান কার্ড মানে হলো এই ভিডিওটাতে অ্যাটলিস্ট একটা কার্ড যুক্ত করতে হবে, মানে আই বাটনে একটা ভিডিও দিতে হবে, মানে কার্ড সেকশন। আমরা তো আই বাটন বলবো না, কারণ আমরা এখন স্মার্ট। আমরা আমরা এখানে ইউটিউবের কাজ শিখতে আসলাম, ইউটিউবের বিষয়বস্তুগুলো শিখতেছি। এখানে যারা জানে না তারা আই বাটন বলবে, আমরা জানি, আমরা শিখতেছি, আমরা স্ট্যান্ডার্ড যে নাম বা স্ট্যান্ডার্ড যে ভাষা সেটা বলবো অ্যাড কার্ড। অ্যাড কার্ড মানেই হলো আই বাটন, তাই না? তাহলে অ্যাটলিস্ট ওয়ান কার্ড, তাহলে কার্ডের মধ্যে একটা ভিডিও যোগ করা, ভিডিও কার্ডের মধ্যে দিলেই এটা টিকমার্ক হয়ে যাবে। তাহলে কার্ডের মধ্যে ভিডিও, তাহলে আমরা এই যে দেখেন আমরা যখন একটা ভিডিও আপলোড করতে গেছিলাম, আমি আপনাদের একটু আনমিউট করে দেবো, আপনারা একটু সাড়া দিবেন আর কি, আমি যে বিষয়গুলো বলতেছি সাড়া দিবেন, তাহলে আমি ক্লিয়ারলি বিষয়টা একটু একটু বুঝতে পারবো। তাহলে কার্ড, আমরা কার্ডের মধ্যে একটা ভিডিও রাখবো, তাই না? তাহলে কার্ড জিনিসটা কোথায়, এই যে আমি যদি এখানেও ক্লিক করি তাহলে এই যে আমরা কিন্তু ভিডিও আপলোড করার সময় কিভাবে ভিডিও আপলোড করতে হবে আমি কিন্তু তখন দেখাইছিলাম, যে আমরা কার্ডের মধ্যে ভিডিও দিতে পারি, তাই না? তাহলে এই যে আমরা কার্ড একটা, আমরা কার্ডে ক্লিক করছিলাম, ক্লিক করে আমরা ভিডিও রাখতে পারি, প্লে লিস্ট রাখতে পারি, চ্যানেল রাখতে পারি, লিঙ্ক রাখতে পারি। তাহলে আমরা ভিডিও সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে একটা ভিডিও দিয়েছিলাম, এবং সেই ভিডিওটা দেখেন এই যে কার্ড সেকশনে দেখা যাচ্ছে। তাহলে এখানে যদি আপনি একটা কার্ড যুক্ত করেন তাহলে এটা টিকমার্ক হয়ে যাবে। ইন্ড স্ক্রিন, ইন্ড স্ক্রিন হলো ভিডিওর শেষে, ভিডিওর শেষে যে ভিডিওগুলো অ্যাড করা হয় সেটা হলো ইন্ড স্ক্রিন। তাহলে ইন্ড স্ক্রিনের মধ্যে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে এটা ক্লোজ দেখাবে। তাহলে আপনি ক্লায়েন্টের ভিডিওতে যদি ক্লায়েন্ট আপলোড যখন করবে, ক্লায়েন্ট যদি এই যে কার্ড যুক্ত না করে, অ্যাটলিস্ট ওয়ান মানে ইন্ড স্ক্রিনে যদি ভিডিও না দেয়, তাহলে আপনি দিবেন কিভাবে দিবেন। এই যে দেখেন ইন্ড স্ক্রিনে এখানে ক্লিক করবেন, দেন ক্লায়েন্ট যদি না দেয় ভিডিও, তাহলে ক্লায়েন্ট যদি ভিডিও না দেয় তাহলে এভাবে দেখাবে না। আমি ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ক্রিয়েট করে দিলাম। এই যে ক্লায়েন্ট যদি ইন্ড স্ক্রিনের মধ্যে ভিডিও না দেয়, তাহলে আপনি ইন্ড স্ক্রিনের মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে পাবেন। দেন এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনি এই যে বেস্ট ফর ভিউয়ার একটা ভিডিওতে অলরেডি অ্যাড হয়ে গেল, চ্যানেলের মধ্যে যে ভিডিওটা সর্বাধিক ভিউ সেটা এখানে দেখাবে। এখন আমরা এই জায়গায় একটা করতে চাই, তাহলে এখানে ক্লিক করে তাহলে আমরা একটা ভিডিও রাখবো, তাহলে আমরা সিলেক্ট করলাম মোস্ট রিসেন্ট আপলোড, এই ভিডিওটা আপলোডের পূর্বে যে ভিডিওটা আপলোড হয়েছিল সেটা এখানে দেখাবে। ধরেন এইখানে একটা প্লে লিস্ট করবো, তাহলে এখানে ক্লিক করে প্লে লিস্ট, তাহলে আমার চ্যানেলে যতগুলো প্লে লিস্ট হবে সবগুলো দেখাচ্ছে, তাহলে আমি এই প্লে লিস্টে দিলাম। তো এভাবে আমরা ইন্ড স্ক্রিনটা অ্যাড করে নিতে পারি। আচ্ছা, তাহলে ইন্ড স্ক্রিন করলাম, তাহলে ইন্ড স্ক্রিন করা মাত্রই এটা টিক মার্ক হয়ে যাবে। যদি সঙ্গে সঙ্গে না হয় একটু সময় নেবে, ঠিক আছে, সঙ্গে সঙ্গে না হলে একটু সময় নেবে। ক্লোজড ক্যাপশন ম্যানুয়াল, এটা অটোমেটিক্যালি এটা টিক মার্ক হয়ে যায়। অনেক ভিডিওতে দেখবেন
ক্লোজড ক্যাপশন ম্যানুয়ালি টিকমার্ক হয় না, ক্লোজ হয়ে আছে, সেক্ষেত্রে কিছু করার নেই, অটোমেটিকলি এটা টিকমার্ক হয়ে যায়। যেমন আমার এখানে ভিডিওতে তো আমি কোনো ক্যাপশন ট্যাপশন কিছু করি নাই, এটা অটোমেটিকলি টিকমার্ক হয়ে গেছে, এটা অটোমেটিক্যালি টিকমার্ক হয়ে যায়। যদি অনেক ভিডিওতে না হয়, অনেক ভিডিওতে আবার হয় না, সেক্ষেত্রে এটা কিছু করার নাই, এটা আপনি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। মনিটাইজেশন অ্যানাবল্ড, এই ভিডিওটাতে মনিটাইজেশন অন করা আছে যার কারণে টিকমার্ক আছে। কিন্তু ক্লায়েন্টের ভিডিওতে যদি মনিটাইজেশন এলা চ্যানেল না হয়, ক্লায়েন্টের ভিডিওটা মনিটাইজেশন হয়নি বা ক্লায়েন্টের চ্যানেল মনিটাইজেশন হয়নি, সেক্ষেত্রে এটা ক্লোজ থাকবে। আপনি এটাকে চাইলেও টিকমার্ক করতে পারবেন না। তো যেটা আমরা টিকমার্ক করতে পারবো না সেটা তো আমরা করবোই না, তাই না? অ্যাডেড এ প্লেলিস্ট, এই ভিডিওটা একটা প্লেলিস্টে যোগ করা, ভিডিওতে অলরেডি প্লেলিস্টে যোগ করা আছে কিন্তু বলতেছে, ইউটিউব বলতেছে করা নাই। কথা কি সত্য? একদমই না। ভিডিওটা অলরেডি চ্যানেলে, যে ভিডিওটা যেহেতু আপলোড হয়েছে ইউটিউবে, তাহলে অবশ্যই প্লে লিস্টে অ্যাড করা আছে। কিন্তু কিন্তু চেকলিস্ট বলতেছে, চেকলিস্ট বলতেছে, চেকলিস্ট বলতেছে মানে কে বলতেছে? এই যে ভিডাই কি বলতেছে, ভিডাই কি বলতেছে যে প্লে লিস্টে অ্যাড করা নাই। তাহলে আসলে আসলে কি নাই? নিচে দিকে একটু আসেন তো, এই যে প্লে লিস্ট সাকসেস স্টুডেন্ট লাইভ, এই প্লে লিস্টের মধ্যে ভিডিওটা অ্যাড করা আছে। ভিডাই কি বলতেছে করা নাই, তার মানে তাহলে কে ভুল করতেছে? ভিডাই কি ভুল করতেছে? এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি ভুল ঠিক হয়ে যাবে, জাস্ট একদিন দুই দিন পর ঠিক হয়ে যাবে, এটা নিয়ে মাথা ব্যথারও কিছু নাই। মেক পাবলিক, ভিডিওটা পাবলিক করা আছে, মানে সকলেই দেখতে পাচ্ছে, যার কারণে টিকমার্ক করা। তারপরে হলো শেয়ারড অন ফেসবুক উইথ অ্যাট লিস্ট ওয়ান লাইক, এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে হবে। ফেসবুকে শেয়ার করে কেউ একজন ওই ভিডিওতে ক্লিক করে ইউটিউবে আসবে, ইউটিউবে এসে যদি একটা লাইক দেয় ভিডিওতে, তাহলে এটা টিকমার্ক হয়ে যাবে। মানে বিষয়টা প্রসেসটা আবার বলি, এইটা যদি টিকমার্ক করতে চাই তাহলে কি করতে হবে? এই ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, মানে ফেসবুকে শেয়ার। সোশ্যাল মিডিয়া বলতে ওইখানে শেয়ার ফেসবুক বলছে, তাই না? জি, শেয়ার ফেসবুক। আপনার ফেসবুক অ্যাকাউন্টে করেন, ফেসবুক গ্রুপে করেন, ফেসবুক পেজে করেন, যেটাই করেন না কোনো সমস্যা নেই। দেন এই যে লিঙ্কটা কপি করলেন, কপি করলাম, এখন আমরা ফেসবুকে শেয়ার দেবো। এখন আমরা ফেসবুকে শেয়ার দেবো। আসেন, ধরেন আমি আমার গ্রুপে দিচ্ছি, আপনারা যারা গ্রুপে যুক্ত আছেন একটু এই পোস্টে ক্লিক করবেন, ক্লিক করে ইউটিউবে আসবেন, ইউটিউবে এসে একটা ভিডিওতে লাইক দিবেন। দিলাম, পোস্ট দিলাম। আপনারা কি করবেন? এই পোস্টটাতে ক্লিক করবেন। দাঁড়ান, এই পোস্টটা ভিজিবল হয়নি, ভিজিবল হলো না কেন? যদি একটু সময় নেয় ভিজিবল হতে, এবার হবে। আচ্ছা, এটা আপনারা কি করবেন? এই পোস্টের মধ্যে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক মারলে ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে চলে যেয়ে জাস্ট ভিডিওটাতে একটা লাইক দিবেন। একটু করেন, তাহলে ওটা টিকমার্ক হয়ে যাবে। ভাইয়া লাইক দিছি। লাইক দিয়েছেন না? আচ্ছা, সঙ্গে সঙ্গে যদি টিকমার্ক না হয় তাহলে একটু সময় নেয়, কারণ এটা তো আমরা বুঝলাম ভিডিও করে একটু মাঝে মধ্যে একটু আপডেট হতে সময় নেয়। এখন আমরা একটু ভিডিওটা রিফ্রেশ করি, অনেক সময় সঙ্গে সঙ্গে টিকমার্ক হয়ে যাবে, আর না হলে একটু সময় নেবে। এটা নিয়ে মাথা ব্যথারও কিছু নাই, আমরা জাস্ট কাজগুলো করব। আর আপনারা অনেক ভিডিওতে দেখবেন যে এই স্কোর দেখায় না, এই যে অলরেডি হয়ে গেছে দেখেন, এই যে। তো অনেক সময় কি দেখেন, এইটা অলরেডি ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করা আছে তবুও সে টিকমার্ক দেখাচ্ছে, ক্রস দেখাচ্ছে, আর এটা দেখাচ্ছে টিকমার্ক হয়ে গেল সঙ্গে সঙ্গে। আবার অনেক ভিডিওতে দেখবেন, অনেক ভিডিওতে কি হবে, এই স্কোরটা দেখাবে না, আসতে একটু সময় নেবে। অনেক ভিডিওতে কি হয়, স্কোরটা আসতে একটু সময় নেয়। তো এই জন্য কি করতে হবে? ওয়েট করতে হবে। আবার অনেক ভিডিওতে দেখবেন একশোর এখানে 100 থাকে না, 50 থাকে। অনেক ভিডিওতে আপনারা এরকম সমস্যা পাবেন যে 100-র মধ্যে এখানে 100 নেই, 50 আছে। যদি 50 থেকে ওই 50 করবেন, 50-এ 50 করা খুব সহজ। 50 থাকলে 50-এ 50 করা খুব সহজ। ক্লায়েন্ট দেখবে কি 50-এ 50, এটা তো ভালো স্কোর, মানে ভালো এসইও হয়েছে। আপনাকে ক্লায়েন্ট আর মানে আপনার সম্পর্কে নেগেটিভ কিছু বলার নেই। আর 100 হলে অ্যাটলিস্ট 70 করবেন, ঠিক আছে? আচ্ছা, যে যে সমস্যাগুলো ফেস করবেন সেই সমস্যাগুলোর কথা কিন্তু আমি আগে বলতেছি, আপনারা জাস্ট এগুলো মনে রাখেন। যখন কাজ প্র্যাকটিক্যালি করবেন তখন কিন্তু এই সমস্যা যদি কোনো একটা ফেস করেন,
আমার এই কথা মনে হলে আপনারা কোশ্চেন মানে মানে টেনশনে কিছু নাই আর কি, বা টেনশন করিয়েন না। এরপরে কি বলতে দেখেন, রিপ্লাই টু এ রিসেন্ট কমেন্ট। এই ভিডিওটার সর্বশেষ যে কমেন্ট করছে সেই কমেন্টে রিপ্লাই করলে এটা টিকমার্ক হয়ে যাবে। এই ভিডিওটার সর্বশেষ যে ব্যক্তি কমেন্ট করছে ওই ব্যক্তির কমেন্টে রিপ্লাই করতে হবে। চলেন আমরা দিয়ে আসি কমেন্টে রিপ্লাই। তাহলে আমরা এই ভিডিও লিঙ্কে ক্লিক করলাম, ভিডিওটা প্লে হয়ে যাবে। প্লে হয়ে গেল। এই হচ্ছে ভিডিও প্লে হয়ে গেছে। এখন আমরা নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এই যে এটা হচ্ছে 1 ঘন্টা আগে, এটা 1 ঘন্টা আগে, এটা হলো লাস্ট সর্বশেষ 59 মিনিট। নিচের দিকে আরো আসেন, দেখেন 59 পরে আরো আছে কিনা, এই যে 28 মিনিট আছে। তাহলে এইটাই হলো সর্বশেষ। তাহলে এটা একটা রিপ্লে করি, ভাইয়া ইউটিউব এসিও নাকি এখন আর বেশি কাজ করে না। আর রিপ্লাইটা কি করবো বলেন, ইউটিউব এসিও বলে কাজ করে না। এটা রিপ্লে কি দিব বলেন দেখি ভাই, মাথায় আসতেছে না। হ্যাঁ, হ্যালো। আগে বুঝতে হয়, কাজ শিখতে হয়, এরপরে কাজ করতে হয়। না বুঝে কাজ করলে তো কাজ করবেই না। আমরা করতেছি না। ভাই সঠিকভাবে ওই এসিও কাজের এসইও কিছু করলে বোঝে কাজ না হবে, তো। অবশ্যই কাজ হবে। প্রপার এসিও সঠিক করলে, পন্থায় এসইও প্রপার করলে। এসিও মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝে কাজ, ইউটিউব অ্যালগোরিদম ওনার রিপ্লাইটা এভাবে করি। ভাই আমি রিপ্লে একটা ভিডিও। ইউটিউব কমেন্ট করে দিছি। আপনি করলে তো হবে না ভাই, আমাকে করতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইউটিউব অ্যালগোরিদম বুঝে ভিডিও আপলোড, আপলোড এবং সাথে প্রপার। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ বলেন। কন্টেন্ট ভালো না হইলেও তো এসিও কাজ করে না। কন্টেন্ট ভালো না হলে, কন্টেন্ট শোনেন, যতই কন্টেন্ট ভালো না হোক আপনার, আপনি এসিও গুলো কমপ্লিটলি করা, ভিডিওটিগুলো ঠিক সঠিক সময় আপলোড করা, করে গেলে একটা না একটা ভিডিও আপনার ভাইরাল হবেই। একটা ভিডিও না, একাধিক ভিডিও ভাইরাল হবে। হুম। সেক্ষেত্রে নিয়মিত নিয়মিত করতে হবে। আমি ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করবে, একটা ভিডিও আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন যদি প্রপার, মানে এই বিষয়ে আমি বলবো আর কি। হ্যাঁ, এগুলো আগামী আচ্ছা ক্লাসে কথা হবে। অনেক আচ্ছা। ভিডিওতে ভালো একটা এসইও করেও রেজাল্ট আসবে না। কেন আসবে না? অনেক ভিডিওতে এসইও না করলেও রেজাল্ট আসে। এই কেন এগুলো হয়, এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো আর কি। একটু ওয়েট করেন আগামী ক্লাস অবধি। তাহলে আমরা কি করলাম, ওটার কমেন্ট কি আমরা দিছি রিপ্লে? আমি কি রিপ্লে দিছিলাম, দিলাম ভাই, না দিইনি? ও দিয়ে দিছি। এখন আসলে আমরা এখানে একটু রিফ্রেশ করি। 7টা হয়ে গেছে তাই তো? এই দেখেন দুটোই টিকমার্ক হয়ে গেছে। তাহলে আপনারা ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আপনারা কি কি কাজ করতে পারবেন না? 1 নম্বরে হলো এই মনিটাইজেশন অ্যানাবল্ড। যদি ক্লায়েন্টের চ্যানেলে যদি মনিটাইজেশন না পায় তাহলে এটাকে কখনোই টিকমার্ক করতে পারবেন না, তাই না? এটা ক্লোজ থাকবে। মেক মেক পাবলিক টিকমার্ক পাবেন, করতে পারবেন। শেয়ার অন ফেসবুক করতে পারবেন, রিপ্লাই টু কমেন্ট করতে পারবেন, অ্যাডেড টু এ প্লেলিস্ট করতে পারবেন, ক্লোজ ক্যাপশন করতে পারবেন, অ্যাটলিস্ট ওয়ান ইন্ডিসিন করতে পারবেন, অ্যাটলিস্ট ওয়ান কার্ড করতে পারবেন। সবই করতে পারবেন, শুধু মনিটাইজেশন না হওয়া চ্যানেলে এটা করতে পারবেন না। আর যদি মনিটাইজেশন, ক্লায়েন্টের চ্যানেল যদি মনিটাইজেশন হয় তাহলে এটা টিকমার্ক থাকবে। আর এই ভদ্রলোকও হয়ে যাবে কাল পরশুর মধ্যে। সঙ্গে সঙ্গে অনেক সময় মিস্টেক করে ভিড়াই কেউ। তাহলে আমরা কি করলাম, চেক লিস্টটা 8-এর মধ্যে 7 করছি, আপনারা অ্যাটলিস্ট কি করবেন, 8-এর মধ্যে 6 করবেন। আচ্ছা, এখন আমাদের কি কি করতে হবে? এই জায়গায় বলতেছে অ্যাকশনাবল স্কোর, এই জায়গায় বলতেছে অ্যাকশনাবল। এই অ্যাকশনাবলটা অ্যাটলিস্ট আমাদের 48 করতে হবে। অ্যাটলিস্ট 48, যদিও বা এটা 50-এ 50 হয়ে যায়, অনেক সময় হয়ে যায়, অনেক সময় 49 হয়, অনেক সময় 48 হয়, অ্যাটলিস্ট 48 আমরা করব। এখন এই জায়গায় বলতেছে ট্যাগ কাউন্ট বলতেছে কত, 5-এর মধ্যে 4। ট্যাগ কাউন্ট বলতেছে 5-এর মধ্যে 4, 5-এর মধ্যে 4 বলবে যদি আপনি এখানে 20টা ট্যাগ না দেন। এই জায়গায় যদি আপনি 20টা ট্যাগ না দেন তাহলে সে 5-এর মধ্যে 4 বলবে, 5-এর মধ্যে 3 বলবে।
তাহলে এইখানে যে 20টা ট্যাগ, এই জায়গায় 20টা ট্যাগ দিলেই, এই জায়গায় যদি 20টা ট্যাগ আপনি দিয়ে দেন, তাহলে এই ভদ্রলোক পাসের মধ্যে পাস হয়ে যাবে, পাসের মধ্যে পাস হয়ে যাবে। আসেন দেখি আমরা 20টা ট্যাগ আছে কিনা, কারণ সে বলছে পাসের সাইড, তার মানে 20টা ট্যাগ নাই। এখন আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 1 2 3 4 5 6 7 ভাইয়া 500 8 9 ক্যারেক্টারের বেশি 10 হয়ে গেছে। 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা হ্যাঁ, কি বলেন আপনি? 500 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। বেশি তো হয়নি, 498 হয়েছে। ও তাহলে আচ্ছা। আমাদের 20টা ট্যাগ আছে। 20টা ট্যাগ থাকা সত্ত্বেও কি এই ভদ্রলোক কি বলতেছে? পাঁচের মধ্যে চার তো হওয়ার কথা না 20টা হলে, তাহলে আমরা একটা ট্যাগ বাড়িয়ে দিই। হুম। মাঝে মধ্যে একটু দেখেন, এই যে মাঝে মধ্যে একটু এরকম দুষ্টামি করবেই আমাদের সাথে ভাই, এগুলো সফটওয়্যার বা এগুলো একটা এক্সটেনশন। এগুলো এগুলো আমরা যেটা কাজ করতেছি এটা হচ্ছে, এটা কিন্তু মানুষ না ভাই। আপনি যে একটা মানুষকে যাই বলবেন সে তাই করবে, বিষয়টা কি তাই? এটা তো মানুষ না, এটা একটা সফটওয়্যার। বা আমরা কাজ করতেছি এক্সটেনশনের মধ্যে, মাঝে মধ্যে একটু ত্রুটি হবেই। আমরা মানুষকে যদি একটা দায়িত্ব দেই, সেই মানুষও মাঝে মাঝে দায়িত্বের অবহেলা করে, আমাদের ঠিকঠাক ভাবে ফিডব্যাক না দেয় বা দিতে পারে না, এরকম কিন্তু অনেক আপনারা মানে দেখেন, তাই না? এছাড়া ভিডিও মানুষকে দায়িত্ব দিলেও মানুষ সেটা ভুল ভাল করে, মানে ভুল ভুল এছাড়া করে ভিডিও আর কি। কি স্কোরের ব্যাপারে খুবই নেগলেন্সি করে, অনেক সময় দেখা যায় যে আধা ঘন্টার ভিতরেও স্কোর দেখাইতেছে না। হ্যাঁ, এরকম স্কোরের হয়, ব্যাপারে এরকম সমস্যা হয়। করে। এটার জন্য জাস্ট একটু ওয়েট করা, নয়তো অন্য ব্রাউজার নিয়ে কাজ করা, আর নয়তো বা এই ভিডিওকিউ টোটাল আনইনস্টল করে দিয়ে নতুন ভাবে ভিডিওকিউ ইনস্টল করা। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা এখন এখানে আরো দুইটা ট্যাগ দিই, যেহেতু 20টা দেওয়ার পরও সে বলতেছে যে 20টা নাই। আমরা এই ট্যাগটাকে ডিলিট করে দিলাম, কারণ এই ট্যাগটা অনেক বড়। এই ট্যাগ অনেকগুলো ক্যারেক্টার খেয়ে ফেলছে, আমরা এটা রিমুভ করে দিলাম। সরি, রিমুভ হয়নি। এটা রিমুভ করতে গেলে আমাদের এইটাকে রিমুভ করলেই, এইখানে উপরেরটাতে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভ হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? দেখেন ট্যাগ কিন্তু এটা কমে গেছে, র্যাঙ্ক ট্যাগ কিন্তু কমে গেছে, দেখেন। এই দেখেন, আগে ছিল 3টা, এখন হয়েছে 2টা। তাহলে র্যাঙ্ক ট্যাগও কিন্তু কি আপ ডাউন হবে, র্যাঙ্ক ট্যাগও আপ ডাউন হবে। দেখেন এখন যদি আমরা উপর দিকে খেয়াল করি, এই যে র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে 5-এর মধ্যে 2। তাহলে র্যাঙ্ক ট্যাগ কি করে? আপ ডাউন করে। কেন করে এটা আমি বলবো। আচ্ছা, তাহলে আমরা এখন আরো কয়েকটা ট্যাগ দিই। আমরা একটা ট্যাগ দেবো চ্যানেলের নামে। হ্যাঁ, প্রতিটা ভিডিওতে একটা একটা ট্যাগ দেবো কি, চ্যানেলের নামে দেবো। আর চ্যানেলের নামে ট্যাগ দিলে সেইটা র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রতিটা ভিডিওতে, যে বায়ারের ভিডিও এসইও করতে যাই না কেন, প্রতিটা ভিডিওতে চ্যানেলের নামটা দেবো, ওটা একটা ট্যাগ হবে। আর ওই ট্যাগটা র্যাঙ্ক ট্যাগ পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই যে স্কিল অ্যাপ ইনস্টিটিউট দেওয়ার সঙ্গে সঙ্গে র্যাঙ্ক ট্যাগ হয়ে গেল। আর এই স্কিল অ্যাপ ইনস্টিটিউট যে র্যাঙ্ক ট্যাগ হয়েছে, এইটা দিয়ে আমি আরো 2টা র্যাঙ্ক ট্যাগ পাওয়ার আমরা পাবো। ভাইয়া, হ্যাঁ, হ্যালো বলেন। ভাইয়া, আপনি বলছিলেন যে সমস্ত চ্যানেলের সাবস্ক্রাইবার কম ওই সমস্ত চ্যানেলের নাম না দিতে বলছিলেন। শোনেন, চ্যানেলের নাম দেব না সেই সব ক্ষেত্রে যখন দেখবো যে ভিডিও রিলেটেড ট্যাগ দিলে র্যাঙ্ক ট্যাগ পাচ্ছি আমরা, তখন আমার চ্যানেলের নাম দেওয়ার দরকার নেই। কিন্তু যখন ভিডিও রিলেটেড ট্যাগ দেওয়া সত্ত্বেও র্যাঙ্ক ট্যাগ আসে না, তখন আমাদের বাধ্য হয়ে চ্যানেলের নাম দিয়ে র্যাঙ্ক ট্যাগ পাওয়া মানে পেতে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। চ্যানেলের নাম দিলে কি র্যাঙ্কটা হবে ভাইয়া? এই যে তো হয়েছে তো। ও, এখন আমরা, আপনারা এইভাবে অনেক ভিডিও পাবেন। অনেক একটা ক্লায়েন্টে যদি আপনারা 40-50টা ভিডিও ইস্যু করেন, 2 থেকে 4-5টা ভিডিও পাবেন, কোনোভাবেই র্যাঙ্কটা কাউন্ট হয় না, কোনোভাবেই না। এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইউটিউব কখনো সব ভিডিওকে একইভাবে প্রায়োরিটি দেয় না। সব ভিডিও ইউটিউব মানে সব ভিডিওকে ইউটিউব সমানভাবে প্রায়োরিটি দেয় না। যে ভিডিওতে র্যাঙ্কটা কখনোই আসতেছে না, ওইটা নিয়ে অত মাতামাতি আর করার দরকার নেই। ওই, আপনি 50টা ভিডিওর কাজ করতেছেন, 50টা ভিডিওই ক্লায়েন্ট চেক দিবে না যে ভাই আপনি 50টা ভিডিও কি প্রপার ইস্যু করছেন, প্রপার র্যাঙ্ক ট্যাগ পাইছেন কিনা, কোন ভিডিওতে পাইলেন না, এত কিছু ক্লায়েন্ট দেখবে না। ক্লায়েন্ট আপনার রিপোর্ট, যেগুলো রিপোর্ট দিছিলেন সেই রিপোর্টটা দেখবে, হয়তো 2-1টা ভিডিও ওপেন করে সে দেখলে দেখতে পারে, এই এতটুকুই শেষ। আচ্ছা, আবার অনেক ভিডিওতে এরকম পাবেন, অনেক ক্লায়েন্টের এরকম পাবেন যে ভিডিওতে এসইও করতে যাবেন, ট্যাগ দিলেই 90-95,
80 85 হয়ে যায়। এরকমও চ্যানেল পাবেন, অনেক ভিডিও পাবেন। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? আমরা এখানে আপাতত র্যাঙ্ক ট্যাগ নিয়ে কথা না বলি, জাস্ট আমরা এখানে 20টা 21টা ট্যাগ দিই। তাহলে আমরা আগে এই সেকশনটা আগে ফিল আপ করে নিই, এই যে পাঁচের মধ্যে স্যার, এইটাকে ফিল আপ করি। তাহলে এখন আমরা আর একটা ট্যাগ দিই, এসইও ক্লায়েন্ট। সংক্ষিপ্ত ট্যাগ দিচ্ছি কারণ হচ্ছে আমাদের তো বেশি ক্যারেক্টার নাই। তারপর হলো আহ, ধরেন যে ইউটিউব ওয়াইটি এসইও ক্লায়েন্ট, ইউটিউব এসইও ক্লায়েন্ট। অনেক মানুষ সংক্ষিপ্ত আকারে সার্চ দেয় না, দেয়। এই জায়গায় র্যাঙ্ক ট্যাগ হয়ে গেছে। এখন আমরা যদি উপরের দিকে খেয়াল করি, এই যে পাঁচের মধ্যে পাঁচ হয়ে গেছে। পাঁচের মধ্যে পাঁচ হওয়ার সঙ্গে সঙ্গে এই ভদ্রলোক কি হয়ে গেল, 100-র মধ্যে 71 হয়ে গেছে। আর এই জায়গাতে দেখেন, এই জায়গাতে দেখেন পাঁচের মধ্যে পাঁচ হয়ে গেল। তার মানে পাঁচের মধ্যে যদি পাস করি, এর স্কোর কিন্তু, এই স্কোরটা কিন্তু বাড়ে, তাই না? তাহলে কখনোই কিন্তু কি কোনো ভিডিওতেই পাসের মধ্যে যেন চার না হয়, চার হবে না। যদি আপনি 20টা ট্যাগ দেন, সেক্ষেত্রে পাসের মধ্যে পাস হবে, 20টা ট্যাগ না হলেই পাসের মধ্যে চার থাকবে। এই জায়গায় এই ভদ্রলোক বলতেছে কি, ট্রিপলেট কিওয়ার্ড। এই ট্রিপলেট কিওয়ার্ড বলতেছে পাসের মধ্যে জিরো। ট্রিপলেট কিওয়ার্ড পাসের মধ্যে পাস হবে, কিওয়ার্ড ইন টাইটেল পাসের মধ্যে পাস হবে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন পাসের মধ্যে পাস হবে, ট্যাগ ভলিউম পাসের মধ্যে পাস হবে। যদি আপনি এই যে টাইটেলের উপর ভিত্তি করে, টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আপনি যদি এই জায়গায় 20টা ট্যাগ দেন, এই জায়গায় যদি 20টা ট্যাগ দেন আপনি টাইটেল এবং ডেসক্রিপশনের উপর ভিত্তি করে, তাহলে এই জায়গায় এইটা পাসের মধ্যে পাস হবে, এটা 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 পাসের মধ্যে পাস হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা টাইটেলটাকে কপি করলাম। কপি করে যদি আমার ডেসক্রিপশনের শুরুতে রাখি, কারণ আমার তো রাখতে বলছে, তাই না? আমি তো অবশ্যই রাখবো। কারণ আমি রাখি না কেন? ভাই আমার তো অত এসইও স্কোরের দরকার নেই। অনেকে আমাকে কমেন্ট করে, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে, ভাই আপনার এসইও তো ভালো না। ভাই আমি তো আর এসইও নিয়ে তো আমার কাজ, আমি তো আর এসইওর জন্য আমি ভিডিও এসইও মানে ভিডিওটা আপলোড করছি মানে আমাকে প্রপার এসইও করতে হবে, সেই বিষয় নিয়ে তো আমি আমি আর দেখি না। বুঝতে বুঝতে পারছেন? এই বিষয়টা আমাকে অনেকে কমেন্ট টমেন্ট করে আর কি। এখন টাইটেলটা আমরা কি করলাম, কমেন্টের একদম টাইটেলটা ডেসক্রিপশনের শুরুতে রাখছি, দেখেন পাঁচের মধ্যে পাস হয়ে গেছে। পাঁচের মধ্যে পাস হয়ে গেল, তার মানে কি করতে হবে, টাইটেল অবশ্যই ডেসক্রিপশনে রাখতে হবে। চেষ্টা করব শুরুতে রাখার। আর টাইটেল এবং ডেসক্রিপশনের উপর সমন্বয় করে আমরা এইখানে 20টা ট্যাগ দেব। তাহলে এই সবগুলো পাসের মধ্যে পাস হয়ে যাবে। এই যে এটা পাস, এটা পাস, এটা পাস, এটা পাস, এটা পাস। আর এগুলো সবগুলো পাসের মধ্যে পাস হয়ে গেলে এই ভদ্রলোক অনেক আপগ্রেড হবে। কিন্তু এইখানে যদি ঘাটতি থাকে, তাহলে এই ভদ্রলোক স্কোর কমে যাবে। আচ্ছা, তাহলে কত হলো? 85, তাই না? 100-র মধ্যে 85, 85 মানে 70 ক্রোজ হয়ে গেলে এটা গ্রিন হয়ে যায়। তো যখনই গ্রিন সিগন্যাল হয়ে যাবে, তখনই ভালো পরিমাণে একটা এসইও হয়েছে বলে আমরা গণ্য করব। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে আমাদের কথাবার্তা। আগামী ক্লাসে আমাদের কথা হবে র্যাঙ্ক ট্যাগ। আমরা র্যাঙ্ক ট্যাগ যদি ভিডিওতে না পাই, কিভাবে নেওয়ার চেষ্টা করব, র্যাঙ্ক ট্যাগ কীভাবে কাজ করে, র্যাঙ্ক ট্যাগ কেন পেতে হবে, র্যাঙ্ক ট্যাগ পেলে ভিডিওর ভিউজ ইনক্রিজ হয় কেন হয়, র্যাঙ্ক ট্যাগ কেন ডাউন হয়, র্যাঙ্ক ট্যাগ আমরা কত উপায়ে জেনারেট করতে পারি, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের আগামী ক্লাসে কথা হবে। এবং সেই সাথে ভিডিও এসইও করলেও রেজাল্ট আসে না, তাহলে কি ধরনের কাজ করলে রেজাল্ট আসবে, ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ যদি কোনোভাবেই না আসে তাহলে আমরা অন্য কি উপায়ে ভিউজ জেনারেট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কথা হবে আগামী ক্লাসে। যাদের আজকের ক্লাস নিয়ে যাদের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো করে নেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ওই যে টাইটেলে অনেক সময় দেখা যায় যে আপনি বলছেন যে 90 থেকে 100% পর্যন্ত, ওখানে যে ওই যে 100 ব্যবহার করা যায়, 100-র ভিতরে 90 থেকে 100-এর ভিতরে করবেন, সর্বোচ্চ করবেন আর কি টাইটেলের ভিতরে ট্যাগ ব্যবহার করার জন্য, হুম মানে যেগুলা, হুম, ভিডিও 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 ভিডিওর যে ট্যাগগুলো, হ্যাঁ। হ্যাঁ, ভিডিও রিলেটেড ট্যাগ গুলা ব্যবহার করার জন্য। হ্যাঁ, এখন আবার যখন বেশি ট্যাগ দিতে যাই, তখন বিডাই কিউর তো মন মতো হয়তো হয় না, সে কারণে দেখা যায় আমি যে তো বলছি বিডাই ভাই, কিউর যে, আমি তো গত ক্লাসেই বলে দিয়েছি, ভিডিআইকিউ যে টাইটেল সাজেস্ট করবে সেই টাইটেল নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা আমরা মাথা ঘামাবো না।
কারণ ভিডিআইকিউ আমাকে যে অটো টাইটেল সাজেস্ট করে, মানে এআই এর মাধ্যমে যে টাইটেল সাজেস্ট করে, সেগুলো আপনার ভিডিও রিলেটেড প্রপারলি হবে না। আরজু খান ভাই, আমি তো এটা আপনাদের স্কিপ করতে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাইলে ওই বিষয়টা হয়তো মানে আমি আপনি হয়তো দেখছিলাম না। ক্লাসটা প্রপারলি দেখেন এখন নাই। আরেকটা বিষয় হচ্ছে, একটা ক্লায়েন্ট অনেকদিন আগে আমি কাজ করে দিছিলাম, পরে উনি আবার গতকালকে রাত্রে আমাকে নক দিছে। হ্যাঁ। আমি যে কাজ করে দিছিলাম তখনকার যে রেজাল্ট, আর মাঝখানে অন্য একজনকে কাজ দিছিল, কাজ দেওয়ার কারণে ওনার চ্যানেলটা ইউটিউব রিমুভ করে দিছে, হয়তো কোনোভাবে ফেক কাজ করছে আর কি। হুম। পরে উনি গতকালকে এসে বলতেছে যে তোমার কাজটা তো ভালো ছিল এর আগে, এখন তো আমি একজনকে দিয়েছিলাম, আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে, বলছে যে তোমাকে দিয়ে কাজ করাবো। হুম। এখন আবার আজকে বলছে যে আমার হাতে তো তেমন ভিডিও নাই, এর আগে চ্যানেলে যে ভিডিও গুলো ছিল ওখানে বেশ কিছু ভিডিও আমার কাছে আছে, এখন হুম। কি ওইটা দিয়ে শুরু করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই করতে পারবে, অবশ্যই করতে পারবে। ভালো। রেজিস্ট্রেশন আসবে না? রেস্ট্রিকশন আসলে সেটা দেখাবে, কি কারণে দেখালো সেটা তো অবশ্যই আপনি দেখতে পাবেন, আমাকে জানাবেন, হ্যাঁ। ও আচ্ছা, ওইটারও সমাধান আছে, হ্যাঁ। অবশ্যই অবশ্যই, সমস্যা হলে তো অবশ্যই সমাধান আছে। একটা ইউটিউব কখনোই এক মানে আহ, মানে মানে সাথে সাথে কোনো চ্যানেলকে পার্মানেন্টলি ডিসেবল করে না। আচ্ছা, ওনার সাথে কন্ট্যাক্ট করছিল, $50 উনি মনিটাইজেশন করে দিবে। ওটা ফেক এই ফেক জন্য কাজ করছে, ফেক কাজ করছে, ওটা ফেক কাজের জন্য হয়েছে। বুঝে নাই। ইউটিউবের রুলস ভায়োলেশন হওয়ার কারণে করছে ওটা, হম। কন্টেন্টের জন্য না। ওইটা এই তো যে কিনে কাজগুলো নিছে। করা যাবে না, এই কাজগুলো করা যাবে না। আমরা কোনো আপনারা যারা এই যে যারা আমরা এখানে আছি, আমরা প্রত্যেককে আমাদের মারা যেতে হবে, মারা গেলে আমাদের হিসাব পাতি দিতে হবে। তা আপনি যে অবৈধ উপায়ে আপনি 2 টাকা ইনকাম করবেন, সেই টাকা আপনি ভোগ করবেন, সেটার কিন্তু খেসারত আপনাকে ভবিষ্যতে মৃত্যুর পরে কিন্তু দিতে হবে। এটা কিন্তু আমরা সবাই জানি বা সবাই মানে বিশ্বাসও করি। আমি অবশ্যই আমি প্রতিটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস সব ক্লাসে আমি বলি, আমরা ক্লায়েন্টের এই যে ফ্রিল্যান্সিংটা যে আপনি শুরু করছেন, ফ্রিল্যান্সিং 2 দিনের জন্য, কখনোই না। ফ্রিল্যান্সিংটা এটাকে আমরা একটা পেশা হিসেবে নেওয়ার জন্য তো ফ্রিল্যান্সিংটা এই শিখতেছি। তাহলে আমরা আমাদের ভাই 500টা ক্লায়েন্টের দরকার নাই। আমার ক্লায়েন্টের মতো ক্লায়েন্ট 50টা হলে হয়ে যায়, 500 ক্লায়েন্টের আমার দরকার নাই। এক ক্লায়েন্টকে ধরে রেখে তাকে মান্থলি বেসিস সার্ভিস দেওয়ার চেষ্টা করতে হবে। তাকে আপনি পেলেন, তাকে আপনি একদম ফেক কাজবাজ দিয়ে ক্লায়েন্টের মন জয় করতে, যে ক্লায়েন্ট আপনার মানে ফেক কাজটার বিষয়টা ক্লায়েন্ট তো বুঝবে পড়ে, কারণ ক্লায়েন্টের চ্যানেলে তো এটা ইম্প্যাক্ট পড়বে না। ক্লায়েন্ট দেখবে যে এই সাবস্ক্রাইবার নাই, এই যে এগুলো উধাও হয়ে গেল, ভিউজগুলো ডাউন হয়ে গেছে, ক্লায়েন্ট কি আপনাকে আপনাকে স্ক্যামার ভাববে, পরবর্তীতে এই ক্লায়েন্ট আপনাকে কখনোই কাজ দিবে না। তাহলে আমরা এমন ভাবে কাজ এটাই। করবো যে ক্লায়েন্টকে আমরা আমরা ইউটিউব যেভাবে কাজ করে, গুগল যেভাবে কাজ করে, ফেসবুক যেভাবে কাজ করে, এটা রিয়েল কথাবার্তাগুলো আমরা ক্লায়েন্টকে বলবো। ক্লায়েন্ট আজকে না বুঝলেও 2 দিন পরে বুঝবে। যেমন এই যে আপনার কাছে আপনার আপনার কাজ করার পর আর একজনের কাজ দিছে, সে ক্লায়েন্টের সাথে প্রতারণা করছে, ক্লায়েন্ট আপনাকে আবার আবার আপনার কাছে ফিরে আসলো কেন? আপনি সঠিক কাজটা তাকে দিয়ে দিছিলেন, সঠিক সঠিক সার্ভিসটা দিছিলেন, এই কারণে কিন্তু ক্লায়েন্ট সত্য আপনার কাছে আসবে। সত্যই, সত্যই, সত্য কখনো মিথ্যা হবে না, একটু দেরিতে হইলেও এটার ভালো রেজাল্ট পাওয়া যাবে। রাইট রাইট রাইট। এবং উনি উনি আমাকে বলছে যে এই আমি তোমাকে দিয়ে এখন কাজটা করাবো $300, এই কাজটাই কিন্তু শেষ না। তুমি আমি তোমাকে দীর্ঘস্থায়ী কাজ করাবো, আমার মনিটাইজেশনের পর আমার ইনকাম আসবে কিনা সেটা আমার দেখার বিষয় না, আমার বিষয় হচ্ছে আমি বড় একটা চ্যানেলের মালিক হবো। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর, খুবই সুন্দর কথা ক্লায়েন্টের। এই যে দেখেন, বলছে যে, এইরকম ক্লায়েন্ট বেশি না, 5-7টা পাইলেই আপনার মানে ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কারণ ভাই এটা যে একটা জিনিস দেখেন, আমরা ফ্রিল্যান্সার, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ফ্রিল্যান্সার ভাই ব্রাদারদের অভাব নাই, তাই না? তো এইরকম যারা বিজনেস ওনার, তাদের প্রোফাইলেও কিন্তু বিজনেস ওনারের অভাব নাই। আপনি যদি ক্লায়েন্টকে স্যাটিসফাইড করেন, আপনি যদি ক্লায়েন্টকে বলেন যে আমার এই সার্ভিসগুলো তোমার অন্য যে ভাই ব্রাদারদের লাগবে, আমাকে একটু রেফার করিও, বাস দেখবেন যে আপনি যে ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে পারেন, ক্লায়েন্ট অবশ্যই আপনাকে আপনার চ্যানেল আপনার নাম বলবে, আপনাকে রেফার করে দিবে। এরকম তো আমরা আমাদের লাইফে অনেকগুলো হয়েছে, মানে অনেক হয়েছে। তো ক্লায়েন্ট স্যাটিসফাইডটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আর কি। আরজু খান ভাই, আপনার জন্য শুভকামনা। আর জানায়েন, সমস্যা হলে জানায়েন। জি ইনশাল্লাহ। আর উনি এই কথা বলছে, না ওনাকে আমি বলছিলাম যে আপনার পরিচিত তো হয়তো, আপনার যেহেতু ইউটিউবার, আপনার পরিচিত অনেকেই হয়তো ইউটিউবিং করে, বলছে যে হ্যাঁ অনেকে আছে, এখন আমি কথা বলার সুযোগ পাইতেছি না, তবে আপনার জন্য আমি এটা করবো। হ্যাঁ কত, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। জি, ঠিক আছে। সালাম আলাইকুম। হ্যালো ভাইয়া। জি, কামাল ভাই বলেন। ভাইয়া ইন্ড স্ক্রিন আর আই কার্ড অ্যাড করার সময়
যে ভিডিওটা মানে প্লে হবে ওই ভিডিও রিলেটেড ভিডিও অ্যাড করতে হবে, না যে কোনো অবশ্যই ভিডিও অবশ্যই অ্যাড করলেই অবশ্যই হবে? ওই ভিডিও রিলেটেডই অ্যাড করবো, যদি না পাই তাহলে অন্য ভিডিও দেবো। ও, তবে দেখা যাচ্ছে অনেক ভিডিওর আমরা নিজ বুঝতে পারবো না, তখন কি করব? তখন দিয়েন দিয়েন একটা দিয়েন, না বুঝতে পারলে দিয়ে আর একটা, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা যেটা বিষয় হয়েছে ভাইয়া, আমরা ধরেন এই ক্লায়েন্টের কাজ টাজ পাইলাম মিটিং টিটিং করার জন্য, কাকে, আপনাকে ফোন দিব না ফরিদ ভাইকে ফোন দিব নাকি? আমাকে জানাবেন, আমাকে জানাবেন। ও, কতক্ষণ আগে জানাবো ভাইয়া মিটিং ফিক্সড করার? অবশ্যই মিটিং এর 2 ঘন্টা 5 ঘন্টা আগে জানাবেন। এখন দেখা যাচ্ছে অনেক বায়ার বলে যে আমি ইনস্ট্যান্ট মিটিং করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে কি করব? ইনস্ট্যান্ট মিটিং হলে কি একটা জিনিস বুঝতে হবে, যে আপনি জি। ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টের সাথে আপনার কথা তোমার চলমান আছে, ক্লায়েন্ট বললো তুমি হ্যাঁ। আসো মিটিং এ আসো, আপনি কি হ্যাঁ। করলেন, সরাসরি আমাদের ফোন দিলেন বা আমাদের জানালেন ভাইয়া ক্লায়েন্ট এখনই মিটিং করতে যাচ্ছে। একটা হ্যাঁ। ক্লায়েন্টের কাছ থেকে আপনাকে এটা চিন্তা করতে হবে, আপনার কি ক্লায়েন্ট মিটিংটা প্রয়োজন, না আপনার ক্লায়েন্টের জন্য আপনাকে কাজ দেয় সেটা প্রয়োজন, কোনটা? আমার কাজের প্রয়োজন ভাইয়া। কাজের প্রয়োজন, তাই না? তাহলে একটা ক্লায়েন্টের সাথে সাকসেসফুল মিটিং তখনই কমপ্লিট হবে যখন ওই মিটিংয়ে যাওয়ার পূর্বে যখন ওই ক্লায়েন্টের সমস্যাগুলো আমরা ফাইন্ড আউট করব, সমস্যার সমাধান কি হবে সেটা যখন আমরা ফাইন্ড আউট করে ক্লায়েন্টের সাথে মিটিং করতে যাব, তখনই কিন্তু মিটিংটা সাকসেসফুল হবে। কিন্তু এক্ষেত্রে আমরা মিটিং এ ক্লায়েন্টের কাছ জয়েন্ট থেকে। হওয়া মানে সাকসেসফুল, আমরা মানে মিটিং হয়, বিষয়টা কিন্তু এরকম না। আমরা যদি ক্লায়েন্টের সমস্যা না জানি, ক্লায়েন্টের সমস্যার সমাধান না জানি, তাহলে আমরা তার সাথে কি কথা বলবো জুমে যায়? এই বিষয়টা তো বুঝতে হবে আমাদের, হ্যাঁ। সেক্ষেত্রে অবশ্যই আমরা ক্লায়েন্টকে বলবো, দেখো আমি এই মুহূর্তে বাইরে আছি বা ট্রাভেলে আছি, আমি এই মুহূর্তে অফিসের বাইরে আছি, আমি অফিসে যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে, তুই আমাকে একটু সময় দাও, আমি বাসা যেই মিটিং শিডিউল করতেছি, বাস হয়ে গেল। ক্লায়েন্ট তো বুঝলো না আপনি বাসায় আছেন, আপনি ওই মুহূর্তে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনি মিটিং টাইমে ফিক্স করবেন। এই যে এগুলো হলো ভাইয়া টেকনিক। আপনাকে হ্যাঁ, আপনাকে ডাইরেক্ট আপনার মেসেঞ্জারে নক দিলে হবে? জি 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 জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। ভাইয়া। আচ্ছা। কামরুজ্জামান ভাই। আমি জানতে চাচ্ছি যে ক্লায়েন্টের কতটা ভিডিও আছে এবং কিভাবে এটার রেটটা নির্ধারণ করা হয়। ক্লায়েন্ট কতগুলো ভিডিও এসইওর কাজ দিবে সেটা নির্ভর করবে আপনার কাজের ডিলের সাথে মিল রেখে। আপনার আপনার ধরেন যে ক্লায়েন্টের ভিডিওতে, ক্লায়েন্টের চ্যানেলের ভিডিও আছে 500, জি। ক্লায়েন্ট যদি বলে যে ভাইয়া আমি আপনার সাথে তোমার প্রথম কাজ, আমি আপনি রেট বললেন যে প্রতি ভিডিও $10, জি। কারণ আপনি আগে ভাগে আপনার কথা হচ্ছে প্রতি ভিডিও, আপনি ক্লায়েন্ট শুনতে চাচ্ছে যে আপনি প্রতি ভিডিও কত করে কাজ করেন, আপনি বললেন $10, ক্লায়েন্ট মনে মনে চিন্তা করতেছে যে আমার ভিডিও চ্যানেলে তো 500 ভিডিও আছে, তাহলে 500 × 10 দিলে তো মেলা টাকা আসে, হুম। না আমি জি। এতগুলো ভিডিও তাহলে ওকে না করতে বলবো না, আমি করতে বলবো 30টা। ক্লায়েন্ট আপনাকে বললো ওকে, তাহলে আমরা 30টা, ফার্স্ট ফার্স্ট ট্রায়াল 30টা ভিডিওর আমরা কাজ করি। তাহলে আপনি আগেই বলছেন $10, তাহলে তাহলে 10 30-এ 300, তাহলে $300। এটাই। মানে এভাবেই মূলত ডিলগুলো হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। ভাই। জি। হ্যাঁ ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে ট্যাগ গুলো নিলাম, ওই ট্যাগ গুলো যদি ভিডিওর ওখানে গিয়ে দেখি ভেরি হাই, তো ওই ট্যাগ গুলো কি নেওয়া যাবে? ওগুলো বলবো, ওসব নিয়ে কথা বলবো আমরা, ট্যাগ ও। ভেরি হাই, মিডিয়াম, লো, তিনটাই নেব। ও, ওটা নিয়ে কথা আচ্ছা বলবো আগামী ক্লাসে। আচ্ছা আচ্ছা যারা আচ্ছা, আপনারা ঠিক আছে। কোশ্চেন করতেছেন না, যেমন ওই যে রাকি খাতুন আপু, ও কোশ্চেন করতেছেন না, যদিও বা উনি জানেন এই বিষয়গুলো, আমি জানি ওনার কোশ্চেন না করাটা খুব বেশি একটা সমস্যা না, কিন্তু কোশ্চেন না করেন এমন সমস্যা হচ্ছে। এই যে শিরিন আক্তার আপু, আইটিবিডি থেকে একজন আছেন, রোমানা দেখতে পাচ্ছি একজন, শিখা ইসলাম, বাসুদেব কুমার, মিশকাত জাহান, তারপর হচ্ছে রানা খান, দেলোয়ার হোসেন, রাখি ম্যাম, রাখি ম্যাম ভরা কলসি লরে না। এই শফিকুল ভাই, আরিফিলে আছেন, আহ, তুষার সাহা, মানে আপনারা, নূর হুসাইন, আপনারা কেন কথা বলেন না, মানে কি কারণ? মন খারাপ নাকি? সালাম আলাইকুম ভাই। না ভাই, বুঝতে পারছি, ক্লাস করে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অবশ্যই এখানে মন খারাপের কিছু নাই, এখানে আপনারা আহ, মানে যদি এরকম, এখানে দেখেন আপনারা প্রত্যেকেই কিন্তু নিজ বাসা থেকে কিন্তু আপনারা ক্লাসে যুক্ত হচ্ছেন, আর আমি আপনাদের ক্যামেরা অন করি না, করতে বলি না, আমিও অন করি না, এটার কারণ আছে একটা। এটার কারণ হলো আপনারা যদি ক্যামেরা অন রাখেন, আমি যদি নিয়ম করি যে আমি যদি ক্যামেরাতে আসি, আপনাদেরও যাদের ক্যামেরা আছে আসতে হবে, তাহলে আপনারা যদি ক্যামেরাতে আসেন, অনেকে মানে কোশ্চেন করবেন, কিন্তু এমন কোশ্চেন যেটা আপনি মনে করতেছেন এই কোশ্চেনটা যদি আমি করি সকলে হয়তোবা বলবে যে এত বেসিক কোশ্চেন করলো, আমাকে আবার দেখাও যাচ্ছে, হয়তো একটা আনইজি ফিল হবে।
এই জন্য আমি কিন্তু এখানে আমিও ক্যামেরাতে আসি না, আপনাদেরও ক্যামেরাতে আমি আসতে বলি না। আপনারা এমনভাবে মাইন্ড সেট করবেন, আপনি বাসায় আছেন, কেউ জানে না আপনি কি অবস্থায় আছেন, কোথা থেকে আছেন, কেউ তো আপনাকে চেনে না। অতএব আপনার যে যেটাই কোশ্চেন আসুন না কেন, অবশ্যই সেটা আপনি বলবেন। এখানে আপনাকে তো কেউ চিনলো না, কেউ দেখলো না, এখানে শরম লজ্জার কিন্তু কিছু নাই। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আপু। ক্লাস তো করি ভাইয়া, কিন্তু জানার বিষয় তো এর জন্য আর কোনো কিছু প্রশ্ন হ্যাঁ, করি বুঝতে না। পারছি, আপনারটা তো বললাম যে আপনি তো এই বিষয়গুলো জানেন, আপনার কোশ্চেন না করার সমস্যা নেই। ভাইয়া ওয়েবসাইট এসইও নিয়ে ক্লাস কি মানে শুরু হইতে কি দেরি হবে না? ওইটা আপনাকে আমি জানাবো মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে। তাহলে ঠিক আছে, আমরা সকলে ভালো থাকি, সকলের জন্য সালাম দোয়া আলাইকুম। রইলো। নেক্সট ক্লাসে কথা হবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, জি। অনেক সময় দেখা যায় ইমার্জেন্সি একটা প্রবলেমে পড়লে ফরিদুল ভাইরে ফোন দিলে মানে হয়তো ব্যস্ততার কারণে ধরতে আমাকে পারলো না, আমাকে মেসেজ দিবেন, কিংবা আমাকে মেসেজ দিবেন। আপনাকে আপনাকে ফোন দিলাম, ব্যস্ততার কারণে ধরতে পারলেন না। আমাদের ভিতরে অনেক ট্যালেন্ট আছে, কিন্তু দেখা যায় একজন আরেকজনরে মানে সামান্য একটু সমস্যাই তো, এটা একটু সহযোগিতা করলে সুবিধা হয় আর কি। মানে আমি আ- আমি আপনাদের জি। এই যে টিমের একটা বিষয় আছে আমাদের এখানে, হ্যাঁ, টিম, আপনাদের টিম ওয়াইজ হতে হবে আর কি, 4 জন 5 জন করে আপনাদের একটা টিম গঠন করে দেওয়া হবে আর কি। হ্যাঁ, আপনারা যে আপনারা যারা গ্রুপ মেসেঞ্জার গ্রুপে আছেন, এটা আমি আপনাদের বলবো, 2-1 দিনের মধ্যে বলার কথা, যে আপনারা 4 জন 5 জন করে একটা করে গ্রুপ তৈরি হবেন, গ্রুপ করবেন, একটা মেসেঞ্জার গ্রুপ হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, করবেন। করে আপনারা আপনাদের ওই গ্রুপগুলোতে সমস্যার সমাধান নিয়ে কোশ্চেন আপনারা ডিসকাস করবেন। ফ্রিল্যান্সিং এ কিভাবে সফল হওয়া যায় সেই বিষয়ে আপনারা জুমে আসবেন, জুমে এসে আপনারা একত্রে মিলিত হয়ে এই বিষয়গুলোকে নিয়ে কিভাবে সামনের দিকে আগানো যায় এই বিষয়গুলো নিয়ে আপনাদের রিসার্চ করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। একাই একজন বাসায় বসে সবকিছু কিন্তু করা যায় না, বা সবকিছু ভাবনাও কিন্তু মাথায় আসে না। তখনই আসবে যখন আপনারা একটা টিম ওয়ার্ক, একটা মাইন্ডসেট নিয়ে যখন আপনারা প্রতিদিন একটা নির্দিষ্ট সময় একটা সিলেক্ট করবেন, ওই সময় জুমে এসে ফ্রিল্যান্সিং নিয়েই শুধু ডিসকাস হবে, আলোচনা হবে, এবং সমস্যা থাকলে সমাধান নিয়ে মানে ঘাটাঘাটি হবে। তাহলেই সামনের দিকে আগানোর জন্য মানে যারা ওই টিমে থাকবেন প্রত্যেকেরই একটা তাগিদ থাকবে, যে এই তো আমি মানে আপনার জুমে যুক্ত হই না, বা আমি আমি মানে যখন ডিসকাস হয় তখন যুক্ত হই না, ওরা মনে হয় অনেক কিছু করলো, বা ওরা অনেক দূর আগাইলো। মানে একটা মনের মধ্যে একটা তাড়না থাকবে। যখন আপনি একাই বাসার মধ্যে থাকেন, ক্লাস করেন, আর এই যে ক্লাস থেকে আমরা ক্লাস শেষ করতেছি, আপনিও শেষ করতেছেন, মানে এতে কিন্তু খুব একটা ইমপ্রুভ হয় না। তো আমাদের আসলে এটা কিন্তু একশো প্রত্যেকের পার্সেন্ট টিম রাইট নিয়ে কথা। আমাদের আগানো দরকার। আর সেই সাথে আমরা যারা যে বিষয়গুলো জানি, যদি মেসেঞ্জার গ্রুপে যখন আপনি অবশ্যই অ্যাক্টিভ যখন থাকবেন, যখন বিষয়টা জানেন সেটা রিপ্লে করবেন। যদি রিপ্লে করেন, যদি সেটা সঠিক রিপ্লে না হয়, আমি সেটা আবার আমি এবার সঠিক রিপ্লেটা করে দেবো। এখানে ভয়ের কিছু নাই। তবে অবশ্যই যেটা জানেন না সেটা আবার রিপ্লে করা যাবে না। ভাইয়া। সেটাই, এতে করে মানে টিম ওয়ার্কটাও বিল্ড আপ হইলো আর কি। জি, জি। হ্যাঁ ভাইয়া। আরজু ভাই, একটা করেন, গ্রুপ করেন। না, গ্রুপ ছাড়াই করে দিবে। ও আচ্ছা, ঠিক আছে। ভাই স্যারে ওই যে মানে একটা কথা ছিল ভাই, ওই যে সামনে তো রমাদান কাকে শুরু হচ্ছে, কাদের সাথে দেওয়া দরকার শিডিউল ওটা কি স্যারে এটা থাকবে বুঝবে, না স্যারে চেঞ্জ বুঝে হবে? ওটা করে দিবে। আমাদের ভাই আমি রমজানের তো একবারে শিডিউল, জিরো, বুঝলেন না, আমার একটু ভালো করে রাখেন। আমাদের রমজানের ক্লাস শিডিউল হচ্ছে 10টায় থাক, আশা করি সমস্যা হবে না। কারণ আমাদের তারাবি তো মনে করেন যে মোটামুটি সব জায়গায় সারা বাংলাদেশে 8টা 45-এর মধ্যে শুরু হবে তারাবি। 8টা 45-এ শুরু হলে 9:30টার মধ্যে তারাবি শেষ হয়ে যাবে, মানে 1 ঘন্টা কিন্তু খতম তারাবি হলেও 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা হয়ে যাবে আর কি। আর সূরা তারাবি তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে যায়। তবুও দেখি, আমরা দেখি 10টা 20-এ না হলে মানে 10টা 10 10:30 বা দিতে পারেন। 10টা 20-এ করবো। এটা আপনারা জানাই না, একটা রোজা যাওয়ার পর আমরা এটা আরো বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবো আর কি। হ্যাঁ, সাড়ে আগে দশটা হলে বেটার হবে ইনশাল্লাহ। আগে দুই একটা ভাই রোজা তারাবি তো যাক, এখন অবস্থা হ্যাঁ দেখি। দুই একটা দুই-একটা ওয়াক্তের রোজা মধ্যে যাক আরম্ভ তারপর হয়ে যাবে। আমরা একটা দুইটা রমজান গেলে আমরা বুঝবো। তখন আপনাদের অবশ্যই। সকলের মানে মতামত নিয়ে আমরা যদি টাইমটা যদি আধা ঘন্টা পিছানো হলে ভালো হয়, তাহলে আমরা সেটাই করব। অবশ্যই, ঠিক আর আছে। এখানে যারা মানে আপুরা আছেন, তাদেরও তো কিন্তু তোমার হচ্ছে রান্না বান্নার একটা বিষয় থাকে।
তো সকলেই কিন্তু দেখবেন যে মানে নামাজ পড়ে তারাবি পড়ে খাওয়া পরে কিন্তু রান্নাটা মনে হয় করে অনেক অনেক সবাই, আমার যেটা মনে হয়। তো তাদেরও আসলে আশা করি মনে হয় সমস্যা হবে না। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলি। আমরা যদি কখনো ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট করতে গিয়ে আটকে যাই, তো সেক্ষেত্রে সাপোর্ট কেমন পাওয়া যাবে ভাইয়া? জানাবেন, আপনি জানাবেন, আমরা সবাই জুমে থেকেই করবো, সমস্যা নেই। ও, ঠিক আছে ভাইয়া। আপনি অফলাইন তা করান? হ্যাঁ হ্যাঁ, অফলাইন এইভাবেই হয়। না, বলছি অফলাইনে তা কোর্স করান, তাই বলতেছি। হ্যাঁ, অফলাইনে আমাদের অফিস আছে তো, রংপুর 4 তলা মোড়। ওয়ালাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকি আমরা। নেক্সট ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। জি, ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।